ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় সংস্কৃত অষ্টম শ্রেণীর একটি পাঠ্য। দেখো, আমার কাছে রয়েছে সংস্কৃত মালিকা। এই বইটির একাদশ পাঠে রয়েছে সরস্বতী স্তোত্রম। এই পাঠটি আজকে তোমাদের খুব সুন্দরভাবে আমি পড়িয়ে দেব। সরস্বতী স্তোত্রম এটি তোমরা যখন পড়বে দেখবে তোমরা সরস্বতী পূজার সময় যে মন্ত্র পাঠ করো তোমরা, সেখান থেকে এই স্তুতিগুলো সেখানেও তোমরা পড়েছো বা সেখানেও তোমরা স্তুতি করেছো, অর্থাৎ পুজোর সময় তোমরা স্তুতিগুলো করো। আচ্ছা, আজকে আমরা এই স্তুতি থেকে তার অর্থ জেনে নেব এবং এই স্তুতিটা খুব সুন্দরভাবে বুঝে নেব। চলো, সেজন্য তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসটি শোনো। চলো শুরু করা যাক। সরস্বতী দন্তের শয়ব তয় দৃঘ্যি সরস্বতী স্তোত্রম দন্তের শয় তয় ওকার তয়রা ফলা ময় হস। সরস্বতী স্তোত্রম অর্থাৎ সরস্বতীর স্তুতি। সরস্বতীর স্তুতিকেই বলা হচ্ছে সরস্বতী স্তোত্রম। চলো পাঠে যাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে অর্থাৎ সরস্বতী যিনি বিদ্যার এক বড় স্থান অধিকার করে আছেন বা বিদ্যার দেবী বলে তাকে বিদ্যে মহাভাগে বলা হয়েছে, অর্থাৎ বিদ্যার মহাভাগে তিনি রয়েছেন। কমল লোচন, কমল কথাটির অর্থ পদ্ম আর লোচন কথাটির অর্থ চক্ষু। তাহলে যার চক্ষু পদ্মের ন্যায় তাকে কমল লোচন বলা হয়। তা দেবী সরস্বতীকে কমল লোচন বলে আখ্যা দেওয়া হচ্ছে। তারপরে দেখো, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে এটা তালব্য শয়ব। বিশ্বরূপে পয়কার, বিশ্বের রূপ হিসেবে যিনি খ্যাত, বিশাল অক্ষি বিশিষ্ট বিশালাক্ষী অর্থাৎ বিশালযুক্ত অক্ষি বিশালাক্ষী। বিশাল অক্ষি বিশিষ্ট, অক্ষি শব্দের অর্থ চোখ। অক্ষি শব্দের অর্থ চোখ বা নয়ন। এই যে অক্ষি, অক্ষি শব্দটি তোমরা দেখছো, এই অক্ষি শব্দটির অর্থ চোখ বা নয়ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিশালাক্ষী অর্থাৎ বিশাল নয়ন বিশিষ্ট বা চক্ষু বিশিষ্ট বিদ্যাং দেহি, সেই দেবী সরস্বতীকে নমস্কার করে বলা হচ্ছে বিদ্যা দাও। বিদ্যাং দেহি, বিদ্যা দাও। নমস্তুতে, তোমাকে নমস্কার করছি বা নমস্কার জানাচ্ছি বা প্রণাম জানাচ্ছি। তারপরে লাইন দেখো, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। জয় জয় দেবী, দেবীকে জয় জয় করা হচ্ছে যিনি চরাচর সারে অর্থাৎ চর ও অচর। চরাচর শব্দটি তাহলে দেখো, চরাচর সারে অর্থাৎ চর ও অচরের যিনি সার বা প্রধান, তাকে জয় জয় করা হচ্ছে। সেই দেবী সরস্বতীকে জয় জয় করা হচ্ছে। কুচযুগ শোভিত, কুচযুগ অর্থাৎ যার বক্ষে শোভিত হয়েছে মুক্তাহার, বা এখানে কুচযুগ বলতে বোঝানো হচ্ছে স্তন যুগল শোভিত আছে মুক্তাহারের দ্বারা। ঠিক আছে? তারপরে দেখো বলছে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে অর্থাৎ হাতে তার বীণা এবং পুস্তক বা বই রঞ্জিত হচ্ছে বা শোভা পাচ্ছে। ভগবতী ভারতী দেবী নমস্তে, সেই সরস্বতীকে ভগবতী এবং ভারতী নামে বলা হচ্ছে। তাহলে সরস্বতীর আরও দুটি নাম আমরা জানলাম, ভগবতী ও ভারতী। ভগবতী ভারতী দেবী নমস্তে, সেই দেবীকে নমস্কার করি। সরস্বতী নম নিত্যং, সরস্বতীকে নিত্য সর্বক্ষণ নমন প্রণাম করি।
ভদ্রকল্যই নমো নমঃ। ভদ্রকল্যই নমো নমঃ অর্থাৎ ভদ্রকালীকেও নমস্কার জানাই। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যার যে স্থান, এদেরকেও প্রণাম জানাই, তাই বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে এই স্তোত্রটি তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে একবার আমরা পুরোটা এমনি রিডিং পড়ে নিই। দেখো, সরস্বতী স্তোত্রম। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ। তাহলে এই স্তোত্রটি তোমরা খুব মন দিয়ে পড়বে ও মুখস্থ করবে। চলো এবার আমরা আরও একটি পাঠ পড়ে নিই, দ্বাদশ পাঠ সংস্কৃত বন্দনা। দেখো, বন্দনা করা হচ্ছে এই পাঠটির মধ্যে। এটি ওই একই বইয়েরই দ্বাদশ পাঠ। চলো পড়ে নিই আমরা। অমৃতং মধুরং সম্যক সংস্কৃতম হি ততোধিকম দেবভোগ্যম ইদং যস্মাৎ দেবভাষিতি কথ্যতে। ন জানে বিদ্যতে কিং তন্মাধুর্যমাত্র সংস্কৃতে। সর্বদৈব্য সমুন্নতা যেন বৈদেশিকা বয়ম। যাবৎ ভারতবর্ষ স্যাৎ ইয়াবৎ বিন্ধ্য হিমাচলৌ ইয়াবৎ গঙ্গা চ গোদা চ তাবতেব হি সংস্কৃতম। দেখো, এবার এর অর্থ করে নিই আমরা। অমৃতং মধুরং সম্যক। অমৃত মধুর হয় সেটা আমরা জানি। অমৃতের ন্যায় মধুর, অমৃতের মধুর সমান মধু সংস্কৃতম হি ততোধিকম। অর্থাৎ বলছে অমৃতের মধ্যে মধুর, অমৃতের স্বাদ মধুর, এটা আমরা সবাই জানি, কিন্তু সংস্কৃত তত অধিকম, অর্থাৎ সংস্কৃত তার থেকেও অধিক মিষ্ট, বা তার থেকেও অধিক মিষ্টতা সংস্কৃতে রয়েছে, সেটাই বলছে। দেবভোগ্যম ইদং যস্মাৎ। দেবভোগ্যম ইদং যস্মাৎ, এখানে দেখো দেবভোগ্যম, এখানে সন্ধিটা হয়েছে এই রকম, দেব ভোগ্য ভোগ্যম যুক্ত ইদং, এই হলো সন্ধিটা, দেবভোগ্যম ইদং। যস্মাৎ দেব ভাষেতি কথ্যতে। দেবভোগ্যম ইদং যস্মাৎ, যেহেতু এটা দেব তাদের ভোগ্য বা উপভোগ্য, সেহেতু এটাকে দেবভাষা বলে বলা হয়। দেব ভাষেতি কথ্যতে, যেহেতু দেবতাদের উপভোগ্য ভাষা এটা, সেজন্য এটাকে দেবভাষা বলা হয়। সংস্কৃতকে দেবভাষা বলা হয়, তোমরা হয়তো শুনে থাকবে, তাই বলছে। ন জানে বিদ্যতে কিং তন্মাধুর্যমাত্র সংস্কৃতে। যারা জানে না তারা বুঝতে পারবে না যে এতে কী মাধুর্য আছে, বা সংস্কৃতে কী মাধুর্য আছে তা তারা জানে না। যারা এই ভাষা জানে না তারা বুঝবে না এতে কী মধুরতা রয়েছে, সেটাই বলছে। তারপরে বলছে দেখো, সর্বদৈব সমুন্নতা যেন বৈদেশিকা বয়ম ইয়াবৎ ভারতবর্ষ স্যাৎ ইয়াবৎ বিন্ধ্যা হিমাচলৌ। বলছে দেখো, সর্বদেব সম উন্নতা যেন বৈদেশিকা বয়ম। আমরা যেহেতু বৈদেশিক বা বিদেশিদের ন্যায়, সেহেতু সর্বদেবের ন্যায় সম উন্নত এই ভাষা, সেটা আমরা জানি না, সেটাই বলতে চাইছে। তারপরে বলছে দেখো, ইয়াবৎ ভারতবর্ষ স্যাৎ, যতদিন ভারতবর্ষে থাকবে, ইয়াবৎ বিন্ধ্যা হিমাচলও থাকবে, যতদিন ভারতবর্ষ থাকবে, যতদিন বিন্ধ্য হিমাচল বিন্ধ্য পর্বত হিমাচল পর্বত থাকবে,
ইয়াবৎ গঙ্গা চ গোদা চ, ইয়াবৎ অর্থাৎ যতদিন গঙ্গা থাকবে, গোদা বলতে এখানে গোদাবরীকে বোঝানো হচ্ছে, গঙ্গা নদী গোদাবরী নদী থাকবে, বিন্ধ্য পর্বত হিমাচল পর্বত অর্থাৎ হিমালয় পর্বতকে বলা হচ্ছে, বিন্ধ্য পর্বত হিমালয় পর্বত যতদিন থাকবে, গঙ্গা নদী গোদাবরী নদী যতদিন থাকবে, ততদিন সংস্কৃত পঠিত হবে বা সংস্কৃতও থাকবে, তাই বলা হচ্ছে। তাহলে তোমরা এই শ্লোকটিও খুব সুন্দরভাবে পড়ো, এটাও খুব সুন্দর একটি শ্লোক।